বুঝতে হবে ঢাকাবাসীকে, আমরা আল্লাহ পাকের একটা গজবের সামনাসামনি মুখোমুখি হয়ে আছি। এই জায়গা থেকে তওবা করে ফিরে না আসতে পারলে আজকে হোক আর কালকে হোক গজব আসছেই আসছে, আসছেই আসছে। আল্লাহ পাকের গজব যে কয়েকটা পাপের কারণে আসে, আমার সামনে একটা কিতাব খোলা আছে, আল কুরআনুল কারীম, সবাই বাসায় গিয়ে পড়ে দেখবেন। সবার বাসাতেই আছে মওজুদ। লাস্ট খুলেছিলেন হয়তো আপনার বাবার মৃত্যুবার্ষিকীতে অথবা লাস্ট রমাদানে, ইত্যাদি ইত্যাদি। রেগুলার আমরা কোরআন পড়তে পারি না, বাট রেগুলার ফেসবুক স্ক্রল করতে পারি। রেগুলার আমরা হাদিস চর্চা করতে পারি না, আমরা ইউটিউবিং করতে পারি। রেগুলার আমরা অনেক কিছুই করি, কিন্তু কোরআন হাদিস চর্চা করা, ওলামায়ে কেরামের সোহবতে আসা, দিন নিয়ে কোনো প্রেডিক্ট করা, এগুলো আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস না। এরপরে আমরা আশা করতেছি যে আমাদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় হবে, এটা একটা জেগে জেগে স্বপ্ন দেখতেছেন আপনারা। আর এই যে সেলফি, অনলাইনের সেলফি, রিলস, ভিডিও, শোডাউন, এগুলো দিয়ে কোনোদিন ইসলামের কোনো খেদমত হয় নাই, আগেও হবে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।